এখন যুবকরা চায় ইসলামী মজমা মাহফিল, সুন্দর একটা আয়োজন যেগুলো সমাজের মধ্যে চলে, এখন যুবকরা এটাই চায়। যুবকরা এখন ঘৃণার কাজ পছন্দ করে না। এটি দেশের মধ্যে একজন অশ্লীলতা ঘৃণা সৃষ্টি করবে, অপরাধ করবে, জিনা করবে, জুলুম করবে, যুবকরা এটা পছন্দ করে, এটাকে দেশ থেকে তাড়াই দেয়, ঠিক কিনা? যুবকরা এখন সক্রিয়, যুবকরা এখন ভালো কাজে যুবকরা নেমে গেছে, এই কারণে দেশ পরিবর্তন হইতেছে আলহামদুলিল্লাহ। তা আমি সময় সংক্ষিপ্ত, শুধু আমাদের জরুরি দুই একটা কথা বলবো যেগুলো আমাদের খুব জরুরি। দেখেন, আমরা দুনিয়াতে আমল করি, ঠিক না? নামাজ পড়ি, রোজা রাখি, বিভিন্ন ইত্যাদি আমল করি, বলতো হুজুর মজা পাই না, কি না পাই না? ভাই দেখেন, দুনিয়ার মধ্যে যদি আপনি একটু তরকারি পাক করেন, তাহলে এটা স্বাদ করার জন্য, মজা লাগার জন্য বহুত কিছু আমরা ব্যবহার করি, ঠিক কিনা? দেখেন, একটা তরকারি যখন পাক করি আমরা, লবণ দেয়, হলুদ দেয়, মরিচ দেয়, ধনিয়া পাতা, কত কিছু দেয়, একমাত্র উদ্দেশ্য যখন তরকারিটা যেন স্বাদ হয়, ঠিক কিনা? তরকারি স্বাদ করার জন্য আমরা এত কিছু ব্যবহার করি কেন? একমাত্র আমরা যে এটা যেন স্বাদ হয়, সুন্দর হয়, যেন এটা সুস্বাদুভাবে আমি খাইতে পারি, ঠিক না? তা আমল, নামাজের মধ্যে একটা স্বাদ আছে। হ্যাঁ বাবারা, মুরব্বীরা, নামাজের মধ্যে একটা স্বাদ আছে। বলবেন হুজুর নামাজের মধ্যে স্বাদ পাই না, কেন পাই না? এটার কারণ হচ্ছে হাদিসের মধ্যে পাওয়া যায় তিনটা কারণে নামাজের মধ্যে স্বাদ পাওয়া যায়। তিনটা যদি গুণ আপনার ভিতরে থাকে, আপনার ভিতরে যদি তিনটা গুণ থাকে, তাহলে আপনি নামাজের মধ্যে মজা পাইবেন, ইমানের মধ্যে মজা পাইবেন, আমলের মধ্যে মজা পাইবেন, জিকিরের মধ্যে মজা পাইবেন। যখন আপনার ভিতরে তিনটা গুণ থাকবে না, তখন আপনি আমলের মধ্যে মজা পাইবেন না, জিকিরের মধ্যে মজা লাগবে না, নামাজ পড়তে ভালো লাগবে না, শুধু অশ্লীলতা, বিভিন্ন খারাপ কাজের মধ্যে যাইতে ভালো লাগবে, কেননা আপনার মধ্যে গুণ নাই। যখন তরকারির মধ্যে তরকারি গুণ না থাকবে, লবণ না থাকবে, হলুদ না থাকবে, মরিচ না থাকবে, তরকারি যেমন স্বাদ হয় না, তরকারি যেমন ভালো লাগে না, খাইতে সুস্বাদু লাগে না, এমন আমল এমন একটা জিনিস, নামাজ, যেটার মধ্যে আপনি বলেন বাবা মজা লাগে না, এটার একমাত্র কারণ হচ্ছে আপনার ভিতরে তিনটা গুণ নাই, যার কারণে নামাজ আপনার থেকে ভালো লাগে না, রোজা আপনার থেকে ভালো লাগে না, আমল করলে আপনার থেকে চিনচিন করে উঠে, যেন আপনার থেকে বিরক্তি ভাব মনে হচ্ছে, কেননা আপনার মধ্যে তিনটা গুণ নাই। মুমিনের ভিতরে যখন তিনটা গুণ থাকবে, তখন মুমিনের নামাজ ভালো লাগবে, রোজা ভালো লাগবে, জিকির ভালো লাগবে, আমল করতে ভালো লাগবে। তিনটা গুণ মুমিনের জন্য প্রয়োজন, ঠিক না?